হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দুর্মরু পথ বহি জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করি বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরি। হযরত উমরের জামানায় জেরুজালেমে কয়েকটা সৈন্য পাঠানো হয়েছে, সেখানে কালেমার দাওয়াত দাও। ওরা সেগুলোকে অবরোধ করে রেখে দিয়েছে, ছোট্ট দেশ। আর হযরত উমর 18 লক্ষ বর্গ মাইলের তখন শাসন করেন। যখন এই সাহাবীগুলো পৌঁছিয়েছে, এদেরকে যখন কেল্লায় অবরোধ করে দিয়েছে, তখন তদানীন্তন কালে জেরুজালেমে যিনি শাসন করতেন তিনি ছিলেন একটা পাদ্রী পোপ খ্রিস্টানদের মৌলবি। তো সে একটা চিঠি লিখে পাঠালো মদিনায় একটা দূতকে দিয়ে, এটা হযরত উমরকে দাও। চিঠিতে কি লেখা আছে এমন কিছু নয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনি আমাদের দেশে আসেন, আপনাকে চিঠি মাধ্যম দিয়ে নিমন্ত্রণ জানালাম। আপনার সঙ্গে আমি আপোষ করে নিব, লড়াই বা যুদ্ধতে যাব না, কারণ আমার যা নাগরিক তার থেকে আপনার সৈন্য বেশি, আপনার সঙ্গে লড়াইয়ে পারবো না। এই চিঠিটা নিয়ে যাচ্ছে একটা দূত, সেই রকম পোশাক, রাষ্ট্রদূত। মদিনা পৌঁছানোর পর ছেলেদেরকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মসজিদে নববী কোনটা? চিনতে পারছে না, বলে এই সামনে যান, দেখবেন যে একদম বাম সাইডে ওটা মসজিদে নববী। মসজিদে নববী এমন একটা সিংহাসন, সেখান থেকে সারা বিশ্বের আইন রচনা হয়। তো সেইখানে যাও, গিয়ে দেখছে খেজুর গাছ, খেজুর পাতা, ওর মনে ধরছে না। তো একজনকে জিজ্ঞেস করছে মসজিদে নববী কোনটা? বলছে চোখে কিছু হয়েছে নাকি, দেখতে পেয়েছো না? এটাই তো। হ্যাঁ, তো বাহ। কবি নজরুল বলছেন, সাই মোম ঝরে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে। কি রাজ দরবার, খালি পাতাগুলো পড়ে যাচ্ছে, পচে পড়ে যাচ্ছে, রাজ দরবারটা ক্ষয় হয়ে যাচ্ছে। সাই মোম ঝরে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে। এমন বড় বড় ঝড় এসেছে, রাজ্য চালাতে গেলে ঝড় আসে, পঞ্চায়েত চালাতে গেলে ঝড় আসে, সেই ঝড় বাতাসের ঝড় নয়। তো উমারের ওপরে বড় বড় ঝড় এসেছে, সবগুলোকে সামালে নিয়েছে, কিন্তু তোমার প্রাসাদে রোদে পাতাগুলো চুরচুর করে পড়ছে। কোন প্রাসাদ? খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে। এখন এই লোকটা হলো খ্রিস্টান, ই তো আর সালাম দেবে না, ই গিয়ে বলছে আদব নেবেন জাহাপনা, আদব নেবেন জাহাপনা। হযরত উমর শুয়ে আছেন বালুর ওপরে, বিছানা নাই, চাদর নাই, বালিশ নাই, মাথাতে হাতটা দিয়ে শুয়ে আছেন। ঘুম থেকে উঠে শুয়ে বলছে, কে গো? তখন ওই লোক বলছে, আমি জেরুজালেম থেকে এসেছি। আর একটু নড়ে বসলো, বলো বলো বলো। আমার সৈন্য তো সেখানে গেছে কাজে, তাহলে কি অবস্থায় আছে? বলে আমি কিছু বলতে পারবো না, আমার বলারও কোনো অর্ডার নাই। চিঠিটা আপনাকে দিয়েছে আমাদের দেশের মন্ত্রী, এই প্রাইম মিনিস্টার, এটা আপনি পড়ে নেন। চিঠিটা পড়ে দেখলো যে আমাকে ওই দেশে ডাকা হয়েছে, সঙ্গে সঙ্গে গোলামকে ডাকছে, আসলামা আসলামা। আসলামা ছিল কেউ, হযরত উমরকে দেওয়া হয়েছিল রাজভান্ডার থেকে একটা খাদিম বা খাদিম দেওয়া হয়েছিল। আসলামা আসলো, আদবের সঙ্গে বললেন, জাহাপনা বলেন কি করতে হবে? বলে একটা উট রেডি করো, এক্ষুনি আমাকে জেরুজালেম যেতে হবে। জেরুজালেমে গিয়ে এই মাত্র জেরুজালেম থেকে তাকাজা এসেছে, ইসলামকে বাঁচানোর জন্য যেতে হবে। সঙ্গে সঙ্গে একটা উটকে নিয়ে এসে হাজির করলো, আর যেই উটকে হাজির করলো, হযরত উমর উটের ওপরে চেড়ে নিলেন, আর হযরতে উমর উটে চড়ে নিয়ে জেরুজালেমের দিকে যেতে শুরু করে দিয়েছে। কবি নজরুল কলম ধরে নিলেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দুর্মরু পথ বহি, জেরুজালেমের কেল্লা জিতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে। হায় রে আদেগ ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একাএকি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চোরি, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরি, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উঠতে নামি
কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছে চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসে, উঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে। গোলাম দুই হাত চুয়ে ধরে চুমি কাঁদিয়া কহিল উমার আদেশ করেন কেমনে আপনি? গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে, সুখ তরে তোরে, কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো? রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম ধরিল উটের, গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। জর্ডান নদী হও যবে পার, বর্ডারে পৌঁছে গেছে, আর ওদিকে কোম্পানি মেজর রেডি হয়ে আছে স্যালুট জানানোর জন্য। এবার নদীটা যখনই পার হচ্ছে, জর্ডান নদী হও যবে পার, শত্রুরা কহে হ্যাঁ কি, যার নামে কাঁপে অর্ধ পৃথিবী সে এই উমার নাকি। তখন পালা পড়ে গেছে, গোলাম থাকবে উপরে আর লাগাম ধরে হাঁটবে কে না উমার। যখনই স্যালুট মেরেছে গোলামকে, গোলাম উটের ওপর থেকে ঝরঝর করে কেঁদে বলছে ভাই আমাকে কেউ স্যালুট দেবে না, আমাকে কেউ আমিরুল মুমিনিন মনে করিও না। যিনি উটের লাগাম ধরে হাঁটছে ইনি হলেন খলিফা উমার। লাগাম ধরে হাঁটছে উমার, গোলাম চেপে আছে উটের ওপরে। দৃশ্য দেখে কোম্পানি মেজর যত মিলিটারি ছিল সব ঝরঝর করে কাঁদতে লাগলো। বলছে বাদশা বহুত দেখেছি, রাজা দেখেছি, কিন্তু এত দামি মানুষ কোনোদিন দেখি নাই। মাথায় নিয়ে গেলেন হযরত উমারকে, সম্মানের সঙ্গে গির্জাতে বসানো হলো। নামাজের টাইম হয়ে গেছে, গির্জার পাদ্রীকে বলছে আমাকে একটু ছেড়ে দেন, আমি 2 রাকাত নামাজ ফাঁকা ময়দানে পড়ে আসি। তখন গির্জার মন্দিরের পুরোহিত বলছে আমাদের এই আঙ্গিনানে গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরবারে? আপনি যদি একবার এখানে নামাজটা পড়েন গির্জাতে, তাহলে কি আল্লাহ কবুল করবে না? উমার বলল না না না, আমি তার জন্য নয়, এটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, নামাজ পড়ে নিতে পারি, কিন্তু আমি পড়ছি না কেন? যদি একবার আমি নামাজ পড়লি তাহলে আমার সৈন্যরা ভাববে। উমার ইশারা করে বলে দিল যে গির্জাটা মসজিদ হয়ে গেছে আজ থেকে, অতএব তারা ভেঙে মসজিদ বানিয়ে নেবে, আমি এত সৈন্য কন্ট্রোল করতে পারবো না, তার থেকে আমার ফাঁকা মাঠে 2 রাকাত কসর করে নামাজ পড়া ভালো। গির্জার পুরোহিত যিনি সব থেকে বড় পোপ ছিলেন, জেরুজালেমে যার কথাই উঠা বসা করত, উমারের হাতটা চট করে ধরে নিয়ে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমার রে, ইসলাম এত সুন্দর আমরা জানতাম না, ইসলাম যে এত সুন্দর, আর সুন্দরকে ছেড়ে থাকা যাবে না। একটা মানুষের আচরণে গোটা জেরুজালেম বিজয়ী ঘোষণা হয়ে গেল। নারে তাকবীর! এত ব্যালট, এত লড়াই, এত ইভিএম মেশিন, আর কিছু আর কিছু আর কিছু, আর আল্লাহ বলছে রাতারাতি চেঞ্জ করে দিতে পারবো। পারবে আল্লাহ? নরেন্দ্র মোদী আজকে মুসলিমদের বিরুদ্ধে কথা বলছে, কালকে দেখবেন যে ওই মসজিদ ঝাড় দিচ্ছে। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। না চেয়ে দেখ ক্ষেতের ফসল, পাই যে বৃষ্টি জল, তুই যে পেলি পুত্র কোনা, কে দিল তা বল। যার করুণায় এত পেলি তার কেবল ভুলে গেলি, যার করুণায় এত পেলি তারে কেবল ভুলে গেলি। ভাবনা রে ভাব তারে দিয়ে ডাকরে নিশি দিনী, আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। নবী মুসা বলছেন আল্লাহ আপনি কি রেগে যান? বলছে হ্যাঁ আমি রেগে যাই রে মুসা। বলে আপনার রাগ কেমন? বলে আমার রাগ হচ্ছে যখনই দেখবি আমি আল্লাহ রেগে গেছি, পৃথিবীতে মৌসুম চেঞ্জ হয়ে যাবে, শীতের সময় শীত লাগবে না, শীত পেরিয়ে গেলে শীত
লাগবে, বর্ষায় পানি হবে না, ভরপুর ধান কাটবি তখন ঝমঝম করে পানি হবে। আমি রব পৃথিবীর নিজামকে চেঞ্জ করে দিব। আমার পৃথিবীর নিজামটা আমার কলমে আমি এঁকেছি, আমার কলমে চলছে। এখানে সভাপতি আর কেউ নিজামটা এঁকেছে। নূর মোহাম্মদ কখন আসবে, মুদাসসির কখন আসবে, কিন্তু পৃথিবীর নিজামটা যিনি চালান, বৃষ্টি কখন হবে, রোদ কখন হবে, ফসল কখন হবে, এবছর আম কম হবে না বেশি হবে, কত পরিমাণে লাগবে কত পরিমাণে লাগবে না, এটা সব নিজাম আমি চেঞ্জ করে দিব। আমাদের বর্ধমানে একবার খুব বন্যা হয়েছিল, এত বন্যা হয়েছে যে পাকা ধান কারো কাটার ক্ষমতা হয়নি, পাকিনি, থোড় হয়েছে, একদম মিসমার করে দিলে। খালি লোকের মুখে একটা কথা, এ বছর মানুষ খেতে হয় না, না খাওয়া যাবে, মনে হচ্ছে ওকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে আর কি, আল্লাহ গোডাউনের চাবিটা ওর হাতেই দিয়ে দিয়েছে, খালি চোপা চালিয়ে গেছে। আমি আমার স্ত্রীকে নিয়ে বর্ধমানে ডাক্তারখানায় বসে আছি, আর ওই রকম 4-5 জন চোপা চালাইছে, এখন ডাক্তার আসেনি আর কি। না খেতে হয় না, আমাদের এলাকায় বাড়ি ঘর সব খেতে হবে। আমি বললাম চুপ করবে, বেশি বকিস না, সহ্য করতে পারলাম না। সবাই ঠিক খেতে পাবে, আল্লাহ এটা কমিয়ে দিলে কেন? তোরা প্রতিদিন পেট কেটে বাচ্চা কমাচ্ছিস, মাল বেশি আসছিল, ওটা আল্লাহ কমিয়েছে। সে কটা আছিস, সে কটার মাল আল্লাহ রেখেছে। রুজি তো আল্লাহ দেনে, কোথা থেকে দেবে আল্লাহ জানে। ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছে জানেন? ওনার কথা কত করা জানেন? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, পৃথিবীটা যদি লোহার হয়ে যায়, আসমানটা যদি তামার হয়ে যায়, গোটা পৃথিবীটা লোহার, এক তিল মাটি নাই আর একটা ছোট ঘাস নাই। শটে বলেছেন উনি, পৃথিবীটা যদি লোহার হয়ে যায়, আসমানটা যদি তামার হয়ে যায়, তাহলে দুইটা মরে গেল। আর আসমান থেকে যদি 1 ফোঁটা বৃষ্টি না হয়, আসমান থেকে যদি 1 ফোঁটা বৃষ্টি না হয়, এরপরে যদি কেউ মনে করে আমি কি খাবো, তো জানতে হবে মালটা পাকা বেঈমান। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। যতক্ষণ শ্বাস রাখবে ততক্ষণ রুজি পৌঁছাতে হবে, দায়িত্ব তার। আল্লাহ বলছেন তোদের ভয় নাই, ভয় নাই, তোদেরকে বিজেপি মারবে না, বজরং মারবে না, হিন্দু মারবে না, শিবসেনা মারবে না। আমি একটা ছাতা দিচ্ছি, ওই ছাতার নিচে চলে আয়, তাহলে হাজার বৃষ্টি হলো তোর গায়ে লাগবে না। তেমনি তোরা আয় আয় আয়, আমার আওতাভুক্ত আয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ বলছেন, শোন, এই যে ঘরটা কাবাকে সামনে রেখে একটা নাজিল হয়েছে, কাবার মালিক কে না? আল্লাহ। এখন কাবাকে আপাতত জমার খাতায় রাখেন। আপনার এখানে যে গ্রামে মসজিদটা আছে, আমি যদি মসজিদের দিকে আঙুল তুলে বলি ঘরের মালিকের নাম বলো, তো কি বলবেন? আল্লাহ। আল্লাহ বলছে ওই ঘরের মালিকের পূজা তোরা কর, তার মাথায় তার পায়ে তোরা মাথাটাকে নামিয়ে দে, তার কাছে তোরা সারেন্ডার হয়ে যা, চোখের পানিতে অঝর নয়নে কাঁদ আর বল, মাবুদ রে যা করেছি ভুল করেছি তুমি মাফ করে দাও। এই রকম বলে তুই যখন কাঁদতে শুরু করবি, তো লাভ কি হবে? ওই ঘরের মালিক যদি রাজি হয়ে যায়, ওই ঘরের মালিক যদি রাজি হয়ে যায়, তাহলে কি লাভ হবে? কি লাভ হবে? লাভ হবে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তোদের অভাবকে নষ্ট করে দেবে, অভাব থাকবে না, পুরা মালে ভরে দেবে, এবং তোদেরকে যে দিক থেকে আক্রমণ করুক না কেন, আমার রব তোদের নিরাপত্তা দেবী। আর যেটা সূরা নূরের আয়াত পড়ছিলাম, যে তোরা তোদের যেমন যদি আল্লাহর সঙ্গে ওয়াদা করিস, আল্লাহ ওয়াদা করছি তোরাই মুমিন হয়ে যা, 100% আমল কর, সারা বিশ্বটা তোদের হাতে তুলে দিব। আমরা গণপ্রজাতন্ত্র দেশে বাস করি,
প্রতি 5 বছর অন্তর আমাদের লড়াই হয়। সেই লড়াইটা ব্যালটের লড়াই, কে জিতবে কে থাকবে, বিরাট যুদ্ধ হবে। এই যুদ্ধে একদল বিজয়ী হবে, একদল হেরে যাবে। যারা বিজয়ী হবে তাদের পতাকা উড়বে, যারা পরাজিত হবে তাদের পতাকা নিচে নেমে যাবে। এত ব্যালট, এত লড়াই, এত ইভিএম মেশিন, আর কিছু আর কিছু আর কিছু, আর আল্লাহ বলছে রাতারাতি চেঞ্জ করে দিতে পারবো। পারবে আল্লাহ? পারবে? পেরেছেন। এর আগে ঘটনা ঘটেছে, এর আগে ঘটনা ঘটেছে। বিশ্বনবী বাহরাইন সম্রাটের কাছে পাঠিয়েছিলেন, বিশ্বনবী পাঠিয়েছিলেন, জেরুজালেম গিয়েছিলেন হযরত উমর। একজনের দেশ জয় হয়েছে, 30টা সাহাবীতে বাহরাইনকে জয় করেছে। পারবে? সে ক্ষমতা আল্লাহর আছে, কিচ্ছু লয়। ওই যে মন্ত্রীগুলো দেখছেন খালি মুসলিমদের বিরুদ্ধে, ওদেরকে ঈমান দিয়ে দেবে আল্লাহ, আপার লেভেলের ঈমান দিয়ে দেবে। নরেন্দ্র মোদী আজকে মুসলিমদের বিরুদ্ধে কথা বলছে, কালকে দেখবেন যে ওই মসজিদ ঝাড় দিছে। এটা আল্লাহ করতে পারেন। বিধায় আজকে আমাদেরকে সেই বিজয়ী পতাকা দেখতে গেলে যাকে রাজি করতে হবে তার নাম কি? আল্লাহ। যাকে রাজি করতে হবে তার নাম কি? আল্লাহ। আমরা ছিলাম বাঘের বাচ্চা, কিন্তু হয়ে গেছি এখন ভেড়ার বাচ্চা। বাঘের বাচ্চা হযরত উমর, হযরত আলী, আলী হযরত আলীকে দেখলে তো কাফেররা থরথর করে কাঁপতো। হযরত উমরকে দেখলে তো শয়তান আবার ও রাস্তায় হাঁটতো না। উমর আসছে তাহলে অন্য রাস্তায় যেতে হবে। সেই ফ্যামিলির আমরা, সেই খানদানের আমরা, সেই নেসলের আমরা। আমাদের কাছে আজও কোরআন রয়েছে, শক্তি রয়েছে, কিন্তু আমরা অন্ধের পথে হেঁটে অনেক দূর চলে গেছি। কোরআন একটা শব্দ আছে আস-সাইহুন, সূরা তাওবাতে, মানে এমন পথভ্রষ্ট হয়ে গেছি, আমাদের কাছ থেকে আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছেন, আল্লাহ নারাজ হয়ে গেছে। এর জন্য আল্লাহকে রাজি করতে হবে, এটা আমাদের প্রথম কাজ, এটা আমাদের প্রথম কাজ। মুসলমান আজকে আমরা আচরণ শেষ করে দিয়েছি। চায়ের দোকানে মূর্খরা বসে বিবি তালাকের ফতোয়ার আলোচনা করছে, সব কটাই মূর্খ, শেষ করে দিয়েছি। কি বানিয়ে গেছিলেন রসুল, এগুলো একটা একটা অ্যাটম বোম ছিল। শুধু তাই, এগুলো এক একটা অ্যাটম বোম ছিল। ভাইরা আমার, অনেক কথা আপনাদের সামনে বললাম, আর অনেক বছর থেকে বলছি। এখন ছুটি চাচ্ছি, ছোট্ট একটা কথা বলে দিয়ে, আমরা যেদিন নিজেদেরকে পরিবর্তন করতে পারবো সেদিন ভারতবর্ষ আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। আর আমরা যদি বেঈমান থাকি তো চিরদিনেও হবে না। শেষ কথা বলে দিলাম।